আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা সালাত বা নামাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে দুই একটি কথা বলবো। সম্মানিত বন্ধুগণ, মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কালিমাতুত তাওহীদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই যে এই কালেমা শাহাদাতাইন, কালেমা শাহাদাতাইনের সাক্ষ্যবাণী, এটার পরপরই যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, সেটি হলো as-সালাত বা নামাজ। এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রায় 82 জায়গারও বেশি জায়গায় সালাত কায়েম করার জন্য, সালাত পড়ার জন্য আদেশ করেছেন এবং পাশাপাশি যাকাতের কথাও বলেছেন। সম্মানিত বন্ধুগণ, বিশেষ করে এই সালাত এমন একটি ইবাদত যেটা দৈনন্দিন জীবনে দৈনিক 5 বার আদা করতে হয়, দৈনিক 5 বার আদা করতে হয়। আপনি কালেমা জীবনে একবার পড়লেন, এরপরে দৈনিক 5 বার এই সালাত আদায় করতে হবে এবং এটা সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটা ফরজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে তিনি আরশে আজিমের কাছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সালাতের আদেশ দিয়ে এটা বান্দার উপর ফরজ করেছিলেন। প্রাথমিক যুগে প্রথমে 50 ওয়াক্ত ফরজ ছিল, এরপর আল্লাহ কমাতে কমাতে 5 ওয়াক্ত করেছেন। তবে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দান করবেন। কাজেই এটা ইসলামের দ্বিতীয় একটি খুঁটি বা দ্বিতীয় রোকন। এই সালাত আদায় করার জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন, ফাআকিমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অতঃপর তোমরা সালাত কায়েম করো, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সুনির্দিষ্ট সময়ে নির্ধারিত করা হয়েছে। সূরা নিসা 103 নম্বর আয়াত। অর্থাৎ নির্দিষ্ট সময়ে আপনাকে এই সালাত আদায় করতে হবে। অনেক মানুষ এটাকে অবহেলা করে, নিজের ইচ্ছা মতো যখন খুশি তখন আদা করেন, কিন্তু না, আপনাকে নির্দিষ্ট সময়ে, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করতে বলেছেন ঠিক সেই সময় আদায় করতে হবে। এবং আল্লাহ বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকল নামাজকে, সকল সালাতকে সংরক্ষণ করো, হেফাজত করো। বিশেষ করে মধ্যবর্তী সালাতকে অর্থাৎ আসরের নামাজকে, এটাকে তোমরা হেফাজত করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়িয়ে যাও। সূরা বাকারা আয়াত নম্বর 238। তো এই আয়াত থেকেও আমরা যেটা বুঝতে পারলাম যে এই সালাতকে সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে। সম্মানিত বন্ধুগণ, যারা এই সালাতকে হেফাজত করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন যে যারা সালাত হেফাজত করে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাদের জন্য অত্যন্ত দুর্দশা, অত্যন্ত খারাপি, অত্যন্ত অত্যন্ত দুর্ভোগ যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল থাকে। এই কাজেই আপনাকে আমাকে এই সালাত আদায় করতে হবে এবং জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সূরা বাকারা 43 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। অর্থাৎ আমরা যেন জামাতের সঙ্গে গুরুত্ব সহকারে এই সালাত আদায় করি। আর এই সালাতের এই নামাজের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে একটি বলছেন, যেমন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই এই নামাজ তোমাকে অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে, আর আল্লাহর জিকিরই সর্বশ্রেষ্ঠ জিকির। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত আছেন। সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আপনি যদি সালাত আদায় করেন, এর মাধ্যমে আপনার গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তরাফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা সালাত বা নামাজ কায়েম করো দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশে, আর নিঃসন্দেহে নেকি সমূহ আপনার গুনাহকে মিটিয়ে দেবে। আপনি যদি নেকি করেন, সওয়াব
অর্জন করেন তাহলে আপনার গুনাহ কেটে যাবে। এটা হলো সূরা হুদ এর 114 নম্বর আয়াতে বলা হয়েছে। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে কবিরা গুনাহ না করলে, কেউ যদি কবিরা গুনাহ না করে, বড় গুনাহ না করে, তাহলে as-সালাওয়াতুল খামস, এক সালাত থেকে 5 ওয়াক্ত নামাজ, এক নামাজ থেকে আরেক নামাজ, এক রমজান থেকে আরেক রমজান, হ্যাঁ, তারপর এক জুমা থেকে অপর জুমা, এটার মধ্যে কাফফারা হয়ে যায়। অর্থাৎ আপনি সালাত আদায় করার কারণে আপনার যে ছোট গুনাহ ইত্যাদি হয়ে থাকে এইগুলি কিন্তু অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন ভেনিশ করে দেন, যেটা সহিহ মুসলিম এবং তিরমিজিতে যে হাদিস বর্ণিত রয়েছে। অন্য এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি মান তাতাহহারা ফি বাইতি, যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তি যদি সুন্দরভাবে বাড়িতে উযু করে এবং সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং পাশাপাশি তার যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে যখন সে বাড়িতে উযু করে মসজিদে যেতে থাকে, সে তখন আল্লাহর মেহমান হিসাবে চলে যায় এবং আল্লাহর মেহমান যখন আল্লাহর ঘরে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার গুনাহ খাতা মাফ করে থাকেন। যেমন এক হাদিসে এসেছে, মুসলিম ব্যক্তি যখন সুন্দরভাবে উযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তখন তার পাপ রাশি ওইভাবে ঝরে যায় যেভাবে গাছের শুকনো ডালের পাতা খসে পড়ে যায়, ওই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহ খাতা ঝরিয়ে দেন। এটা একটা লম্বা হাদিসের কিছু অংশ, যেটা নাসাই, আহমদ, তাবরানিতে এই হাদিস বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, এবং আরো অনেক রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন যে তোমাদের বাড়ির পাশে যদি একটা প্রবাহিতমান নদী থাকে, দৈনিক যদি কেউ 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? না, ময়লা থাকতে পারে না। অনুরূপভাবে আপনার আমার শরীরেও ময়লা থাকবে না যদি আপনি ময়লা থাকবে না, অর্থাৎ গোনা থাকবে না যদি আপনি 5 ওয়াক্ত সালাত ভালো করে আদায় করেন। সম্মানিত বন্ধুগণ, এজন্য সালাতকে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। অনেক মানুষ আছে যারা সালাতকে অবহেলা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সালাত, মুসলিম এবং কাফের অমুসলিম এর মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি নামাজ পড়লো মুসলমানের কাতারে থাকলো, নামাজ পড়লেন না অমুসলিমের কাতারে চলে যেতে হবে। এজন্য করে সাবধান হইতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং অন্য কুফরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেয়া। কাজে আসুন আমরা নামাজ যেন 5 ওয়াক্ত পড়ি, কুফরি যেন না করি, তওবা করি। আল্লাহ বলেন, ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ-দ্বীন, তারা যদি তওবা করে এবং নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। আসুন আমরা তওবা ইস্তিগফার করে 5 ওয়াক্ত সালাত ভালো করে আদায় করার চেষ্টা করি। এই আয়াতটিও সূরা তওবার 11 নম্বর আয়াতে বর্ণিত রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত সওয়াব, বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন মান হাফাজা আলাইহা কানা লাহু নূরা ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে এটা তার আলো হবে, একটা দলিল হবে এবং নাজাত পাবে কিয়ামতের দিন। আর যদি নামাজের হেফাজত না করে এটা তার কোনো আলো হবে না, অন্ধকার হবে। এই নামাজ না পড়ার কারণে তার সব কিছুতে অন্ধকার হবে এবং তার কোনো দলিল থাকবে না মুসলিমের। এবং ওয়াইহশার মা কারুন ওয়া ফিরাউন, এবং সে বড় বড় কাফের কারুন, ফিরাউন তাদের সঙ্গে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে ফিরাউনের দলে নিও না, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ভালো করে আদায় করার তৌফিক দাও। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।